হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাঞ্জনা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রথযাত্রার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনে দেখো কিছুজন আমাদের ছেড়ে চলে গেছে, মানে ওরা একটু ভোগ টোক দিয়ে পুজো দেবে, তো ওরা আগে যাচ্ছে। আর এই যে একজন আসতেছে, হাই দিল। এটা আমার মামি, এটা বড় মামি। তুমি বড় না? এটা বড় মামি, এটা মেজো মামি, আর এটা দিদি। যেহেতু বড় মামি রেডি হয়নি, তো একদম রেডি হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে সবাই আছে, আর ওইদিকে এখনো মামি রেডি হচ্ছে। মামির জন্য সবাই দাঁড়িয়ে আছে। এই দেখো সবাই। হাই ছাপড়ি, আই লাভ ইউ। হাই বৌদি। কত দূর যাবি? এই সময় আমার ফোনটা বড় মামির হাতে ছিল, আর এই দাদাকে দেখবা শয়তানি করে বলবে তুই হাত তুলে হরি বল বল, আর দাদা কিছু না বুঝেই হাত তুলে দিয়েছে। মানে আমি ভিডিওতে দেখতেছি, ভিডিও করতেছে। ফাইনালি বেরাইছি 4:30টার সময় এসে, 6টা প্রায় 6টার কাছাকাছি বাজে, তখন বেরাইছি। এই যে 3 মূর্তি। যেদিকে রথটা ছিল, মানে যেখানে পুজো টুজো হচ্ছিল, সেখানে অনেক ডাঙ্কা টাঙ্কা বাজছিল, তারপরে মাইক সেট বাজছিল। ওর জন্য কিচ্ছু শোনা যাচ্ছিল না, ওর জন্য ভয়েস ওভার দেওয়া। দুই গ্রামের লোক এক জায়গায়, অনেক লোক, অনেক, শুধু দেখো। এদিকে আবার দেখো রথ টানের জন্য দড়ি দিয়ে দিয়েছে। দড়ি আমাদের এখানে অনেক বড়ই করে, কারণ অনেক ভিড় হয়, তো পায়ে যাতে পা না লেগে যায়, এর জন্য অনেকটাই বড় করে দড়ি। প্রায় সন্ধ্যার কাছাকাছি তখন রথ টানতে শুরু করেছে, আর আমার পুচকা ভাগ্নেরা দেখো কত সুন্দর রথ টানছে। বেশি দূর যায়নি, আমাদের রথ টানা এখানেই শেষ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।